ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ একটি গ্রেট লিডার। আপনি কি জানেন যখন মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেছিলেন তার পিছনের কারণ কি ছিল? আজ পর্যন্ত যত ব্রিলিয়ান্ট লিডার হয়েছে যারা তাদের জীবনে কোনো না কোনো মহান কাজ করেছে, তার পিছনে তাদের পারপাস কি ছিল? আজ আমি আপনাদেরকে মার্ক জুকারবার্গের একটি ঐতিহাসিক স্পিচ শেয়ার করতে যাচ্ছি। ওনার এই স্পিচ থেকে আপনারা জানতে পারবেন যে কেন মহান মানুষগুলো তাদের জীবনে মহান কাজ করতে পেরেছে আর তাদের কাজের দ্বারা কিভাবে এই পৃথিবীকে পরিবর্তন করেছে, এবং আপনি আপনার জীবনের জন্য একটি মহান পারপাস কিভাবে খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। Dr. Mark Zuckerberg. আজ আমি আপনাদের মাঝে এই কারণে উপস্থিত হয়েছি কারণ আমি আপনাদেরকে পারপাস অর্থাৎ জীবনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলতে চাই। কিন্তু আমি আপনাদের এখানে এই কথাটা বলতে আসিনি যে নিজের জীবনের পারপাস কিভাবে খুঁজে বার করতে হবে, বরং আমি আপনাদেরকে এটা বলতে এসেছি যে কেবলমাত্র নিজের জীবনের উদ্দেশ্য খোঁজাটাই যথেষ্ট নয়। আমাদের এই নতুন প্রজন্মের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এমন একটি পৃথিবী তৈরি করতে হবে যেখানে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পারপাস থাকবে। আমার জীবনের প্রিয় গল্পের মধ্যে একটি হলো নাসা স্পেস সেন্টারে যাত্রা করা, যেখানে আমি একটি সাফাই কর্মীকে ঝাড়ু হাতে দেখতে পাই আর আমি ওই কর্মচারীকে জিজ্ঞেস করি, আপনি এখানে কি করছেন? তখন ওই সাফাই কর্মী আমাকে উত্তর দেয়, আমি কিছু মানুষকে চাঁদে পাঠাতে সাহায্য করছি। আপনার জীবনের উদ্দেশ্য হলো সেই ভাবনা যখন আপনি এটা অনুভব করেন যে আপনি অনেক বড় একটি কাজের অংশ আর আপনার একটি প্রয়োজন আছে আর আপনার সামনে বড় কিছু করার সুযোগ আছে। জীবনের উদ্দেশ্য হলো সেটাই যেটা আপনার মধ্যে সত্যিকারের খুশি অনুভব করাবে। আজ আপনারা সেই সময় গ্র্যাজুয়েট হচ্ছেন যখন এই পৃথিবীর আপনাদের অনেক প্রয়োজন। যখন আমাদের বাবা মা গ্র্যাজুয়েট হয়েছিল তখন তাদের উদ্দেশ্যটা সাধারণত তাদের কাজ এবং তারা তাদের কমিউনিটির কাছে থেকেই পেত। কিন্তু আজকের সময়ে টেকনোলজি এবং অটোমেশন অনেক চাকরি শেষ করে দিচ্ছে। আজ সমাজের মধ্যে মানুষের ডিপেন্ডেন্সি কম হয়ে যাচ্ছে। আজ অনেক মানুষ একা এবং হতাশ হয়ে পড়ে আছে আর তারা তাদের জীবনের জন্য কেবলমাত্র একটি উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছে। আমি আমার জীবনে এমন বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছি যারা সংশোধনী কারাগারে বন্দী ছিল, যারা অনেক খারাপভাবে নেশার অ্যাডিকশনে আটকে পড়েছে, আর তারা আমাকে বলেছিল আমাদের জীবনটাও আলাদা হতে পারত যদি আমাদের কাছে করার মতো কোনো কাজ থাকতো। আমি চাকরিহারা কারখানার ওয়ার্কারদের সঙ্গেও দেখা করেছি যারা এটা জানে যে তাদের চাকরি আর কখনোই ফিরে আসবে না, তাই তারা পরবর্তী কোনো রাস্তা খোঁজার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের কেবলমাত্র নতুন চাকরি তৈরি করলেই হবে না, বরং আমাদের একটি নতুন উদ্দেশ্য খুঁজে বার করতে হবে। আমার খুব ভালোভাবে মনে আছে যে রাতে আমি ফেসবুক লঞ্চ করেছিলাম তখন আমি ছোট্ট একটি হোস্টেলে ছিলাম আর আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম আমি হার্ভার্ড কমিউনিটিকে একত্রিত করার জন্য অনেক এক্সাইটেড আছি, কিন্তু আমি বিশ্বাস করতাম একদিন কেউ এই সম্পূর্ণ পৃথিবীকে যুক্ত করবে, আর এমনটা আমার মনে তখনও আসেনি যে ওই মানুষটা আর কেউ নয়, সেটা আমি হতে পারি। আমরা কেবলমাত্র কলেজের স্টুডেন্ট ছিলাম, আমরা এই সম্পর্কে কোনো কিছুই জানতাম না। তখনও অনেক বড় বড় টেক কোম্পানি ছিল যাদের কাছে অনেক বেশি রিসোর্স ছিল, আর আমি তখন এটা মেনে নিয়েছিলাম যে এদের মধ্যে থেকেই কেউ এটা করে দেখাবে। কিন্তু মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করার আইডিয়াটা আমাদের কাছে এত বেশি ক্লিয়ার ছিল যে প্রত্যেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছিল, আর এই কারণেই এটাকে বাস্তবায়িত করার জন্য আমরা দিন রাত এক করে দিই। আমি জানি আপনাদের মধ্যে অনেকের কাছেই নিজের জীবনে এমন কোনো না কোনো গল্প আছে, অর্থাৎ নিজের চিন্তা দিয়ে সমাজে একটি পরিবর্তন নিয়ে আসা, আর সেটা আপনার ব্রেনে এত বেশি ক্লিয়ার যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে অন্য কেউ নয়, এই পরিবর্তনটা আপনি নিজেই নিয়ে আসবেন। কিন্তু এর জন্য কেবলমাত্র আপনার একটি উদ্দেশ্যই যথেষ্ট নয়, বরং সেটাকে অন্য মানুষেরও উদ্দেশ্য তৈরি করতে হবে। আমার লক্ষ্যটা কখনোই কেবল একটি কোম্পানি তৈরি করা ছিল না, আমার লক্ষ্য সবসময় পৃথিবীতে একটি পরিবর্তন এবং প্রভাব বিস্তার করা ছিল। আর যখন অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হওয়া শুরু হয় তখন আমি এটা স্বীকার করে নিই যে তারাও ঠিক এটাই করতে চায়, আর এই কারণেই আমি কখনোই কাউকে এটা বোঝানোর জন্য সময় বার করে নিই যে আমি কি আশা করি আর আমরা কি তৈরি করার চেষ্টা করছি। আমরা কেবল কাজ করে গেছি, আর কিছু বছর পর কিছু কোম্পানি আমাদেরকে কেনার জন্য অফার দেয়, কিন্তু আমি আমাদের কোম্পানি বিক্রি করতে চাইছিলাম না, কারণ আমি দেখতে চাইছিলাম আমরা কি আরও বেশি মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি। ওই সময় আমরা নিউজে সবার উপরে ছিলাম, আর তখন আমি চিন্তা করি যদি আমরা এই ফেসবুককে লঞ্চ করতে পারি তাহলে কিভাবে এই ফেসবুক এই পৃথিবীকে জানার পদ্ধতি পরিবর্তন করতে পারে। কিন্তু আমার সঙ্গে কিছু মানুষ ছিল যারা এই ফেসবুককে বিক্রি করে দিতে চাইছিল, আর অনেক বড় একটি তর্ক বিতর্কের পরে আমার একটি খুব কাছের পরামর্শদাতা আমাকে বলেছিল
যদি এখন এই কোম্পানিকে বিক্রি করে দেওয়ার জন্য আমি রাজি না হই, তাহলে এই সিদ্ধান্তের জন্য পরবর্তীতে আমাকে আফসোস করতে হবে। আর আমাদের টিমের মধ্যে রিলেশন এত বেশি খারাপ হতে শুরু করে যে 1 বছরের মধ্যে আমাদের টিমের প্রত্যেকটি মানুষ আমাকে ছেড়ে চলে যায়। এটা আমার ফেসবুকের সবথেকে কঠিন সময় ছিল, কিন্তু আমি তার উপরে বিশ্বাস করতাম যে কাজটা আমি করছিলাম। একটি 22 বছরের ছেলে যে এটা জানে না যে কোনো একটি জিনিস কিভাবে কাজ করে। আর আজ অনেকগুলো বছর পার করার পরে আমি বুঝতে পেরেছি নিজের উপরে যে বিশ্বাস সেটাই কাজ করে। যখন কারোর কাছে কোনো উদ্দেশ্য থাকে না, তখন সে ওই কাজটাকে মাঝপথেই ছেড়ে দেবে। আমার জন্য ফেসবুক তৈরি করাটা আমার জীবনের একটি পারপাস ছিল, যাতে আমি মানুষদেরকে একে অপরের সঙ্গে যুক্ত করতে পারি। আর আজ আমি আপনাদের এর সম্পর্কেই কথা বলতে চাই যে আমরা এমন একটি পৃথিবী তৈরি করতে চাই যেখানে প্রতিটা মানুষ তার জীবনে একটি উদ্দেশ্য অনুভব করতে পারবে। আমরা একটি বড় মিনিংফুল প্রজেক্টকে একসঙ্গে নিয়ে চলতে চাই। আমাদের এই প্রজন্মকে অটোমেশনের কারণে অনেক চাকরি হারাতে হবে। বর্তমানে এই অটোমেশনের কারণে আমরা অনেক চাকরি হারিয়েছি, কিন্তু আমরা এর থেকে অনেক বেশি কিছু করার ক্ষমতা রাখি। প্রতিটা প্রজন্মের কাছে করার জন্য একটি বিশেষ কাজ থাকে। যেমন 3 লক্ষেরও বেশি মানুষ কিছু মানুষকে চাঁদে পাঠানোর জন্য কাজ করছিল, যাদের মধ্যে ওই সাফাই কর্মীও ছিল। লাখো মানুষ কেবল নিজের ইচ্ছার কারণে পোলিওর বিরুদ্ধে বাচ্চাদের টিকা দিয়েছে। আর এখন আমাদের প্রজন্মের এটা দায়িত্ব যে আমরা মহান কিছু করে দেখাবো। এখন হয়তো আপনারা ভাবছেন আপনি কিভাবে কোনো মহান কাজ করবেন। তাহলে আমি আপনাদের এখানে একটি রহস্য বলতে চাই। যখন কেউ কোনো একটি কাজ শুরু করে, তখন সে নিজেও এটা জানে না যে ওই কাজটা কিভাবে করতে হবে। তখন তাদের গন্তব্য তাদের সামনে পরিষ্কার থাকে না। কিন্তু যখন আপনি আপনার ওই আইডিয়ার উপরে কাজ করা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনি আগের রাস্তা দেখতে পাবেন। আপনাকে কেবলমাত্র শুরু করতে হবে। যদি আমি মানুষদেরকে একে অপরের সঙ্গে যুক্ত করার সম্পর্কে সবকিছু আগে থেকেই জানতাম, তাহলে হয়তো আমি এই ফেসবুক কখনোই তৈরি করতে পারতাম না। যখন আমরা কোনো আইডিয়ার উপরে কাজ করি, তখন সমস্যার সামনে পড়াটা খুবই সাধারণ ব্যাপার। কারণ যখনই কোনো মানুষ কোনো একটি নতুন কাজ সবার প্রথমে করার চেষ্টা করে, তাকে অন্য মানুষের সমালোচনার সামনে পড়তেই হবে। আর বিশ্বাস করুন, আপনি যখন নতুন কিছু করবেন, তখন আপনারও সমালোচনা করা হবে। কারণ সব জায়গাতেই এমন কিছু মানুষ থাকে যারা আপনার গ্রোথকে কম করতে চায়, আপনাকে আটকাতে চায়। আমাদের সমাজে আমরা সাধারণত বড় কোনো কাজ করি না। এর কারণ হলো আমরা ভুল করাকে ভয় করি। যদি আজ আমরা কোনো কিছু না করি, তাহলে সত্যিটা হলো এটা, যাই কিছু আজ আমরা করছি তার কারণে ভবিষ্যতে কিছু না কিছু সমস্যা তৈরি হবে। তাই আমরা কিসের অপেক্ষা করছি? এটা হলো এই প্রজন্মের জন্য মহান কাজ করার সময়। যেমন কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনকে আটকানোর সম্পর্কে চিন্তা করতে পারি। আর এই পৃথিবী নষ্ট হয়ে যাবার আগে আমাদের নির্মাণ এবং সৌরশক্তি প্রকল্পের উপরে কাজ করা দরকার। আপনারা কি জানেন, আজ আমাদের সমাজের মানুষ চিকিৎসার পিছনে 50 গুণ বেশি টাকা খরচ করছে, কিন্তু অন্যদিকে আমরা এই অসুস্থতা ঠিক করার রিসার্চের পিছনে ইনভেস্ট করতে চাই না। এটা কেউ বুঝতে পারে না যে আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি। আর এই উপলব্ধিটা এখন আমাদের কাছে আছে। তাই চলুন এই সব কিছু আমরা একত্রে করি, যার ফলে আমাদের সমাজের প্রতিটা মানুষ যেন নিজের একটি ভূমিকা দেখতে পায়। চলুন আমরা বড় কোনো কাজ করি, কেবলমাত্র প্রোগ্রেস করার জন্য নয়, বরং নিজের জীবনের একটি উদ্দেশ্য তৈরি করার জন্য। যার ফলে আমরা এমন একটি পৃথিবী যেন তৈরি করতে পারি যেখানে প্রতিটা মানুষের কাছে তার জীবনের একটি উদ্দেশ্য থাকবে। যখন রাইট ব্রাদার্স প্লেন তৈরি করেছিলেন, তখন তাদের উদ্দেশ্যটা ফেমাস হওয়া ছিল না, আর না তাদের উদ্দেশ্য ছিল অনেক বেশি টাকা রোজগার করা। তাদের পারপাস ছিল এটাই যে এমন কোনো মেশিন কি তৈরি করা সম্ভব যে মেশিনের দ্বারা মানুষকে আকাশে ওড়ানো সম্ভব হবে, যার ফলে এই পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। তাই আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকা অবশ্যই দরকার। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবন কোনো রকমের উদ্দেশ্য ছাড়াই কাটিয়ে দিচ্ছে। তাই এমনটা কি হতে পারে না আমরা আমাদের জীবনে এমন একটি উদ্দেশ্য তৈরি করব যে উদ্দেশ্যের কারণে আমরা অন্য মানুষদেরকে সাহায্য করতে পারবো, আমরা এই প্রকৃতির জন্য কিছু করতে পারবো, অথবা আমরা এমন কিছু আবিষ্কার করতে পারবো যার ফলে এই পৃথিবীর মানুষ আপনার ওই আবিষ্কারের দ্বারা লাভবান হবে। আপনারা কি আপনাদের জীবনে বড় কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অভিনন্দন। ধন্যবাদ।